সমান হয়, অনুরূপভাবে বানি ইসরায়েলরা যেমন ছিল আমার উম্মত ঠিক তেমনই হবে, কম বেশি হবে না। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, কিন্তু বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। অন্যান্য যাবতীয় বিষয় বানি ইসরায়েলদের বরাবর থাকবে, একই সমান হবে, কিন্তু বিভক্ত হওয়ার থেকে উম্মতি মুহাম্মাদি এক ধাপ উপরে থাকবে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত, একটি দল জান্নাতে যাবে, বাকি 72টি দলই জাহান্নামে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি দল কারা, কোন দল জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদা এবং মানহাজের উপরে যে প্রতিষ্ঠিত থাকবে সেই জান্নাতের দলের অন্তর্ভুক্ত হবে। এই হাদিসটি থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিন্তু সবাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি, খ্রিস্টান, যত মানুষ দুনিয়াতে আছে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমের নবী নন, তিনি সকল মানুষের নবী, এমনকি জিন জাতিরও নবী। অতএব সকল মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার। এক, উম্মাতুদ দাওয়া, যারা এখনো নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা হচ্ছে উম্মাতুদ দাওয়া। দুই, উম্মাতুল ইজাবা, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা হলো উম্মাতুল ইজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মাত দ্বারা উদ্দেশ্য হলো উম্মাতুল ইজাবা, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারাই 73 দলে বিভক্ত হবে। মুসলিমদের মধ্যে 72 দল মুসলিম জাহান্নামে যাবে, মুসলিমদের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে। অতএব শুধু মুসলিম হলেই হবে না, মুসলিম এক দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে। সেই দলের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। বর্তমান যদি আমরা মুসলিমদের মধ্যে দল গণনা শুরু করি, হাজার হাজার দল পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? যে না, কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা অবশ্যই সত্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা আল্লাহর ওহী, কখনোই ভুল হতে পারে না। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এই উম্মত বিভক্ত হওয়ার মানদণ্ড হবে আকীদাগত পার্থক্য। আকীদা এবং মানহাজগত পার্থক্যের ভিত্তিতে মুসলিমরা 73 দলে বিভক্ত হবে। যেমন আমরা শিয়াদের নাম শুনেছি, শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে। শুধু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে ক্ষান্ত হয় না, বরং তারাই নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। তাদের নিকটে আমরা হলাম কাফের। আমরা যদি তাদেরকে কোনো মুরগি জবাই করে দিই, শিয়ারা খাবে না, কারণ তাদের নিকটে আমরা কাফের। অথচ সেই শিয়াদের আকীদা হলো, যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন, আসলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গিয়েছিলেন। মূলত ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। শিয়াদের বিশ্বাস হলো আমাদের হাতে যে পবিত্র কোরআন আছে, সেই কোরআন হচ্ছে মিথ্যা কোরআন, প্রকৃত কোরআন তাদের হাতেই নাকি আছে। তারা দাবি করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মিলে কোরআনের বিকৃতি ঘটিয়েছে। নাউযুবিল্লাহ। শিয়াদের দাবি হলো পৃথিবীর সবচাইতে মর্যাদাশীলা নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জিনাকার। তাকে এখন পর্যন্ত কবর থেকে তুলে দৌড়া মারার চেষ্টা করে। এলো শিয়াদের আকীদা। শিয়াদের মধ্যে বহু দল আছে। তাদের মধ্যে কিছু দলের বিশ্বাস হলো যে আলী আল্লাহ, সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ বলে দাবি করে। তাহলে তারা তো নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু তাদের আকীদা নষ্ট। শিয়ারা যেমন আলীকে আল্লাহ বলছে, আমরা সুফি সম্প্রদায়ের নাম জানি। আমাদের দেশের বহু সংখ্যক মানুষ সুফি আছে। সুফি সম্প্রদায়ের সবচাইতে ভয়ানক আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এজন্যই তো আমাদের দেশে বাংলা একটি গান বানানো হলো যে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখরে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন। অর্থাৎ আহমদের মিম তুলে দিলেই তো আহাদ হয়ে যায়। আহাদ মানে আল্লাহ। আহমদ আর আহাদের মধ্যে মিমের পার্থক্য, শুধু মিম উঠিয়ে দিলেই আহমদ আহাদ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। আমাদের দেশে মিলাদ মাহফিল হয়। অধিকাংশ মিলাদ মাহফিলে একটি উর্দু শের পড়া হয়, ও जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। এর অর্থটা কি? ও जो मुस्तवी अर्श था खुदा होकर, অর্থাৎ আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, উতার পড়া है मदीना में मुस्तफा होकर, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউযুবিল্লাহ। এই আকীদা আমাদের দেশে আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই আকীদা পোষণ করে। সাধারণ জনগণকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি মিলাদ মাহফিলে এই উর্দু শের পড়লেন, আপনি কি যিনি আল্লাহ তিনি মুহাম্মদ এটা বিশ্বাস করেন? অবশ্যই সে বলবে যে না, আমি বিশ্বাস করি না। কারণ সে না জানে না সে কি পড়াচ্ছে হুজুর, তার অর্থ সে বোঝেনি, এই জন্য সে পড়ছে। কিন্তু যে হুজুররা এই মিলাদ পড়াচ্ছে, সেই হুজুররা তো অবশ্যই এটা জানে এর অর্থটা কি। জেনে শুনে তারা পড়াচ্ছে, তাহলে বুঝতে হবে যে তারা বিশ্বাস করে বলে এটা পড়াচ্ছে। দেখা গেল সুফি, শিয়া, বহু দল আপনারা দেখতে পাবেন। আকীদাগত পার্থক্য, এক এক দলের এক এক রকম পার্থক্য। আমাদের দেশের অনেক মুসলিম বিশ্বাস করছে যে পীর সাহেব মোরাকাবায় বসে সারা দুনিয়া দেখতে পায়। একজন মৃত মানুষের কবর থেকে অনেক কিছু করতে পারে তার মুরিদানদের জন্য। এই বিশ্বাসটা আমাদের মুসলিমরাই পোষণ করছি আমরা। আমি যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এই বিভক্তির মূল হবে আকীদাগত পার্থক্য। এক দলের সাথে আরেক দলের আকীদার মিল থাকবে না। আশারিয়াদের এক আকীদা, মাতুরিদীদের এক আকীদা, নাকশবন্দিদের এক আকীদা, জাহমিয়াদের এক আকীদা, মুতাজিলাদের এক আকীদা। সবার যদি আকীদা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আসলে সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করা সম্ভব নয়। কিন্তু এক এক দলের এক এক রকম আকীদা। তাহলে আমরা যারা একই আকীদা পোষণ করি, সাংগঠনিকভাবে যে দলেরই অন্তর্ভুক্ত হই না কেন, অবশ্যই আমরা একটাই দল, কারণ আমাদের আকীদা এক। কিন্তু যদি আকীদাগত পার্থক্য হয়ে যায়, তখন কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭৩ দল বললেন, সেই কিন্তু একটা ফেরকা হয়ে যাবে। অতএব আকীদা সংশোধন করা খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমার মূল বিষয় হলো কেন আমরা আজকে বিভক্ত কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিভক্তি হবে, এটা বললেন। আর ঐক্যবদ্ধ থাকতে হবে কোরআন হাদিসের উপরে, এটাও তিনি বললেন। এবং জান্নাতি দলের বৈশিষ্ট্যও তিনি উল্লেখ করে দিলেন। আমাদেরকে অবশ্যই এটার উপর থাকতে হবে। এখন আমরা আসি যে আসলে আমাদের মধ্যে বিভক্তি কেন, কারণটা কি, মূল কারণ কি? আমি বলি যে এর মূল কারণ হচ্ছে একটাই, বেশি নয়। মূল কারণ একটাই। সেটা কি? সেটা হলো সালাফদের মানহাজ না বোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীন বুঝেছিলেন,
তাবেঈনে ইলজাম যেভাবে দিন বুঝেছিলেন, আমরা তাদের বুঝটাকে না নিয়ে নিজেরাই আলাদাভাবে ইসলাম বোঝার চেষ্টা করছি। এই জন্য আমাদের মধ্যে এত দ্বিধা বিভক্তি। আমরা যদি তাদের বুঝ নিতাম তাহলে এত বিভক্ত হতো না মুসলিম জামাত। তাদের বুঝ গ্রহণ করতে হবে। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ব্যাখ্যা করে দিয়েছেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে হবে, ইসলামের বিধান কিভাবে মানুষ পালন করবে তা স্বয়ং দেখিয়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। অতএব আমি যদি কোরআনের ব্যাখ্যা নেই তাহলে আগে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা কি নিয়েছেন, এই আয়াতটি কিভাবে বুঝেছিলেন, আমাকে ঠিক সেইভাবে বুঝতে হবে। আমি যদি সেটা না বুঝে মনে করি যে আমি কি কম বড় আলেম নাকি, আমি কি বুঝতে পারবো না, এবার আমি নিজেই বোঝা শুরু করলাম, তাহলে বুঝতে হবে যে আমি নিজে পথভ্রষ্ট হব, মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করব। এটা মূল কারণ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমরা জানি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, সবাই আল্লাহকে বিশ্বাস করে। পৃথিবীতে আল্লাহকেই বিশ্বাস করে না, এই ধরনের নাস্তিক আছে পৃথিবীতে, কিন্তু তাদের সংখ্যা কম। অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে। আপনি যদি একটা হিন্দুকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই সে জবাব দেবে আল্লাহ সৃষ্টি করেছেন। ইহুদিকে প্রশ্ন করলে একই উত্তর দেবে, খ্রিস্টানকে প্রশ্ন করলে একই উত্তর দেবে। তাহলে তারাও তো আল্লাহকে মানছে, কিন্তু তারা আল্লাহকে মানার পরেও কেন কাফের, এটা আমাদেরকে বুঝতে হবে। কাফের এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান যেমন ছিল, তাদের ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে মিলেনি। তারা যেভাবে বোঝার চেষ্টা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অন্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝটাকে বাদ দিয়ে নিজেরা আলাদাভাবে ঈমানকে বোঝার চেষ্টা করেছে। এই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের দিকে লক্ষ্য করে বলছেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো তাদের ঈমান যদি তোমাদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান হতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো। তারা কি বিশ্বাস করেছিলেন আমাদেরকে ঠিক সেই বিশ্বাস করতে হবে। আর এটা না করার কারণে আমাদের দেশে মুসলিমদের মধ্যে আকীদাগত পার্থক্য। যেমন একদল বিশ্বাস করছে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, দলিল দিচ্ছে কোরআনের এই আয়াত। আমি আপনি যে দলিল কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করি যে আল্লাহ তাআলা আরশের উপরে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে, সে কিন্তু একই কোরআন থেকে কোরআনের আয়াত পেশ করে দলিল দিচ্ছে। কি দলিল দিচ্ছে? আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াতের মাঝখানে একটা অংশ তেলাওয়াত করে তারা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। এই তো আল্লাহ তো নিজেই বলছেন যে আল্লাহ সকলের সাথে আছে যেখানেই থাকো না কেন, অতএব আল্লাহ সর্বত্রই বিরাজমান। তাদেরও দলিল কোরআন থেকে। কিন্তু এই দলিল, এই কোরআনের আয়াতটি কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতকে কিভাবে বিশ্বাস করেছেন, আমাকে সেই বিশ্বাসের দিকে ফিরে যেতে হবে। সেই বিশ্বাসকে যদি না দেখি, আমি যদি আলাদাভাবে সেটা বুঝি, আলাদা বিশ্বাস পোষণ করি, তাহলে আমার বিশ্বাস অবশ্যই ভ্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস অবশ্যই সেটা সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল? আসমানে যিনি আছেন কে? আল্লাহ। জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল আল্লাহ তাআলা উপরে, আরশের উপরে। আর আরশের উপরে বলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন, সেই দিন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানের উপরে উঠলেন, তারপরে সিদরাতুল মুনতাহা বসলেন, তারপরে না আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ
আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উপরে ওঠার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। বড় কিছু দ্বারা প্রমাণ হবে যে আল্লাহ তাআলা উপরে। এবং যেই আয়াতটি পেশ করা হচ্ছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াতটি পুরা যদি অনুবাদ করেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াত খুলবেন, প্রথম অংশেই বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করলেন, তারপরে তিনি আরশের উপরে সমন্বিত হলেন। এটা প্রথম অংশ আয়াতের, একই আয়াত। তারপরে তিনি বলছেন জমিনে যা প্রবেশ করে তা তিনি জানেন, জমিন থেকে যা ওঠে তা তিনি জানেন, আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন, আসমানে যা ওঠে তাও তিনি জানেন। এরপরে বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা দেখছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকাটা কিসের মাধ্যমে? তার ইলমের মাধ্যমে, তার দৃষ্টির মাধ্যমে। আল্লাহ তাআলার ইলম সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলার দৃষ্টি সর্বত্রই বিরাজমান। আমরা যত গোপনে কাজ করার চেষ্টা করি না কেন, আল্লাহর ইলমের বাইরেও যেতে পারবো না, আল্লাহর দৃষ্টির বাইরেও যেতে পারবো না। বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি আমরা বিশ্বাসটা নিতাম, তাহলে আমাদের আকীদা নষ্ট হতো না। কিন্তু সমস্যা হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসকে উপেক্ষা করেছি, নিজেরা আলাদাভাবে বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে একটা আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। এবার আমাদের দেশে এক শ্রেণীর মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা বলে যে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। আপনি যদি বলেন যে তোমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দাও, মুসলিম পরিচয় দিতে গেলে কোরআন তো অবশ্যই মানতে হবে। আর কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো কোরআনের আয়াত তোমরা মানো না, কিসের মুসলিম? এবার তারা একটা জবাব করবে। জবাব দিবে কি? তাদের জবাব হলো যে আল্লাহ আসলে এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেননি, তো কি বলেছেন? তারা বলবে যে খাতাম শব্দের দুইটা অর্থ হয়, এক শেষ, দুই আংটি। এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বলে আংটি নবী বলেছেন, শেষ নবী বলেননি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি পরতেন। এটা ব্যাখ্যা দিয়ে দিল। এখন এই খাতামান নবিয়্যিন এর অর্থ কি আসলে আংটি নবী না শেষ নবী? এই আয়াত কার উপরে নাযিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আয়াতের ব্যাখ্যা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন আমার চাইতে। এই আয়াতের সঠিক ব্যাখ্যা যদি আমি নিতে যাই, যে আল্লাহ তাআলা তাকে আংটি নবী বললেন না শেষ নবী বললেন, এর সঠিক ব্যাখ্যা যদি জানতে চাই, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা জানতে হবে, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন। যদি সেটাকে না দেখি, তাহলে আমি পথভ্রষ্ট হব, মুসলিম সমাজের বিভক্তি সৃষ্টি করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন এর? তিনি বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে। অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন বলেন, এখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এখানে খাতাম শব্দ ব্যবহার করলেন। এবার এই খাতাম শব্দের অর্থ আংটি নাকি শেষ, এটা তার শেষ বাক্য দ্বারা প্রমাণ করে দিলেন। তিনি বললেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্য প্রয়োগের মাধ্যমে খাতাম শব্দের অর্থ কি করলেন? শেষ করলেন, আংটি করলেন না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আমরা যদি এই ব্যাখ্যাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতাম, তাহলে তো আমরা পথভ্রষ্ট হতাম না।
আমাদের মধ্যে মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হতো না। তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেরা বেশি পণ্ডিত না সেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম তারা কিভাবে কোরআনকে বুঝেছেন সেই বুঝটা আমাদের নিতে হবে। তার বুঝের আলোকে আমাকে গবেষণা করতে হবে। ওটাকে বাদ দিয়ে আমার কোনো গবেষণা চলবে না, কারণ তারা সরাসরি দেখেছেন, তাদেরটাই আমাদেরকে নিতে হবে। তখনই আমাদের মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হবে না, মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করলে দেখবেন এটাই কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে একটা আয়াত নাযিল করলেন, সূরা মায়েদা 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। এবার আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম তারা এই আয়াতটিকে পুঁজি করে মনে করে যে আমাদের দেশের সরকার কাফের, কারণ ব্রিটিশ আইন অনুযায়ী বিচার ফয়সালা করে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। আর কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। কিন্তু আরো যে আয়াত নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অনেকগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে কি বুঝেছেন সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি না। 44 নম্বর আয়াতে যে বিধান দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। 45 নম্বর আয়াতে, তার পরের আয়াতেই আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম। আবার 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। বলেন, আমি শুধু কাফের নিয়েই পড়ে থাকলাম, কিন্তু পরপর যে আরো দুইটা আয়াত নাযিল করলেন আল্লাহ, অপরাধ একটা, হুকুম দিলেন তিনটে। অপরাধ কি? আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করা, এটা হলো অপরাধ। কিন্তু হুকুম 3 আয়াতে 3টা উল্লেখ করলেন আল্লাহ। 44 নম্বর আয়াতে হুকুম দিলেন সে কাফের, 45 নম্বর আয়াতে হুকুম দিলেন সে জালেম, 47 নম্বর আয়াতে হুকুম দিলেন সে ফাসিক। আচ্ছা বলুন, আমাদের তো বুঝতে হবে যে একই অপরাধ 3টা হুকুম কেন? অপরাধ তো একটা হুকুম হবে, হয় কাফের হবে, না হলে জালেম হবে, নাহলে ফাসিক হবে। অপরাধ একই অপরাধের জন্য আল্লাহ কেন 3 বিধান দিলেন, 3টা হুকুম দিলেন? এটা তো বুঝতে হবে। যদি না বুঝে একটা আয়াতকে নিয়ে পড়ে থাকি তাহলে তো নিজে পথভ্রষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে। যে আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। কোন দেশের সরকার যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং সে অনুযায়ী বিচার ফয়সালা না করে তাহলে সে কাফের। 2 নম্বর আয়াতে যে বললেন, তারপর আয়াত 45 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম। জালেম কখন হবে? যখন কোন সরকার অস্বীকার করে না, সব বিধান স্বীকার করে কিন্তু নিজেও পালন করে না, আবার অন্যকে পালন করতে বাধা দেয়, সে হলো জালেম। নিজে তো পালন করে না কিন্তু অন্যকে পালন করতে বাধা দেয়, সে হলো জালেম। কিন্তু অস্বীকার করে না, স্বীকার করে সবকিছু, তাহলে তাকে কাফের বলা যাবে না। 3 নম্বর, 47 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। ফাসিক কখন হবে? যখন আল্লাহর বিধানকে সে স্বীকার করে, কাউকে মানতেও বাধা দেয় না কিন্তু নিজে পালন করে না, তখন সে ফাসিক। কেউ পালন করছে বাধা দিচ্ছে না, অস্বীকারও করে না,
কিন্তু নিজে পালন করে না, তখন সে হলো ফাসিক। তাহলে কাফের, জালেম, ফাসিক যখন একবারে কাফের হবে তখনই সে হত্যাযোগ্য কাফের, কিন্তু জালেম আর ফাসিক হলে তাকে হত্যা করা যাবে না। অতএব এই আয়াতগুলো আমাদের বুঝতে হবে। যদি কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা আমরা সংগ্রহ না করি তাহলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব, মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হয়ে যাবে। তারা একটা দলিল দেয়, বেশ কিছু দলিল দেয়। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যখন কোনো চোর চুরি করতে থাকে তখন সে মুমিন থাকে না, যখন একজন জেনাকার জেনা করতে থাকে তখন সে মুমিন থাকে না। তারা বলতে চায় যে মুমিন থাকে না মানে কাফের হয়ে যায়, অতএব কাবিরা গুনাহগার কাফের। এই হাদিসকে পুঁজি করে তারা বলতে চায় যে কাবিরা গুনাহগার কাফের, একজন মানুষ কাবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা যাবে। অথচ এ সম্পর্কে আরো বেশ কিছু আয়াত নাযিল হয়ে হাদিস বলা হয়েছে, এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ বলবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুম্মা মাতা আলা যালিক, অতঃপর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মৃত্যুবরণ করবে, অর্থাৎ আকীদা ঠিক রেখে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললাম এই কথা শুনে যে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি চুরি করে জেনা করে তো ও কি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করে। আবারও জিজ্ঞেস করলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুরি করলে জেনা করলেও কি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। আবারও বললেন একই কথা, তিনবার পরপর জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই উত্তর দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে। আচ্ছা বলুন তো এই হাদিস কি প্রমাণ করছে? এই হাদিস তো প্রমাণ করছে না যে একজন চুরি করলে কাফের হয়ে যায়। এই হাদিস তো প্রমাণ করে না যে একজন জেনাকার জেনা করলেই কাফের হয়ে যায়। অতএব বর্তমান জামানায় আমাদের সমস্যা হলো আমরা ইসলাম নিয়ে গবেষণা করি কম, দুই একটা দলিল পেয়ে গেলেই আমরা মনে করি যে আমরা বিরাট কিছু পেয়ে গেলাম। আমাদের দেশে মুফতির অভাব নেই বর্তমানে, আমাদের সতর্ক থাকা উচিত। আমি যদি একটা ফতোয়া দেই, সেই ফতোয়া যদি ভুল হয়ে যায় এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে, সাবধান থাকতে হবে। ফতোয়া দেওয়া তো সহজ জিনিস নয়। কোনো বিষয়ে কোনো ফতোয়া দিতে গেলে ওই বিষয়ে যত কোরআনের আয়াত আছে, যতগুলো হাদিস আছে, সবগুলোকে একত্রে করে তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে, এই যোগ্যতা তার থাকতে হবে। অথচ আমাদের কিছুই নাই। স্কুল কলেজে পড়েছে, সামান্য দু একটা কোরআন আয়াত মুখস্থ করেছে, হাদিস মুখস্থ করেছে, আর বিরাট মুফতি। এই মুফতিদের কারণে আমাদের ইসলামের মধ্যে আরো বিভক্তি সৃষ্টি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে সবসময় আমাদের চেষ্টা করতে হবে ইসলাম বুঝবো ওইভাবে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, ঠিক সেইভাবে ইসলাম বুঝবো। আমি আলাদাভাবে ইসলাম বোঝার চেষ্টা করব না, এটা মাথায় রাখতে হবে সবসময়। কারণ দ্বীন ইসলাম আমার আপনার বাপদাদার তৈরি করা ধর্ম নয়। দ্বীন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। সেই দ্বীন ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। আমি আপনি যাই হই না কেন, যত বড় আলেম হই না কেন, আমার কথা দ্বারা ইসলাম চলবে না। এজন্যই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আ'লা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে
নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগবে, মাসা করলে উপর নিচের ভাগ করবো, উপরিভাগ করবো কেন, এটা মানুষের বিবেক বলবে। وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر خفيه, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আমার বিবেক যতই বলুক নিচের ভাগ মাসা করলে ভালো হয়, বিবেক দ্বারা ইসলাম পরিচালিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরিভাগ মাসা করেছেন, অতএব উপরিভাগই মাসা করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। এখন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে ওযু করব, আমাকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি নিলেন, পানি নিয়ে তিনি ওযু করলেন, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ করে তিনবার করে ধৌত করলেন। এরপর তিনি বললেন হাকাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, এই কথা বলার পর তিনি বলছেন যদি কেউ ফামান যাদা আলা হাযা, যদি কেউ তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করে, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। আমি যদি বলি তিনবারের বেশি চারবার ধৌত করার সমস্যা কি? চারবার ধৌত করলে বেশি পরিষ্কার হবে, চারবারের জায়গায় 5 বার ধুইলে আরো বেশি পরিষ্কার হবে, 10 বার ধুইলে আরো বেশি পরিষ্কার হবে, সমস্যা কোন জায়গায়? এটা যদি বলি ইসলাম চলবে না। ইসলাম যেভাবে বিধান দেওয়া হয়েছে ওইভাবে ইসলাম পালন করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম বিবেক দিয়ে চলবে না, বিবেক দ্বারা ইসলাম পরিচালিত হবে না। এই বিবেক দ্বারা ইসলাম পরিচালিত করতে গিয়ে আমরা ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছি। আজকে দেখুন সমাজে বহু আমল প্রচলিত আছে, সেই প্রচলিত আমলকে যদি বলেন যে ভাই আপনি যে আমলটি করছেন সেটা তো আসলে কোরআন হাদিসে নাই, তখন এক চট করে উত্তর দেবে আরে ভাই নাই তো কি হয়েছে, আমি যে কাজটি করছি এটা খারাপ করছি নাকি, আমি তো ভালো কাজই করছি, ভালো কাজ করতে বাধা দেন কেন? তার কথারও যুক্তি আছে, কাজটা তো খারাপ নয়। মিলাদ মাহফিল করছে, মিলাদ মাহফিলে দরুদ পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অবশ্যই ভালো কাজ। শবে বরাত পালন হচ্ছে, দিনে সিয়াম পালন করছে, রাত্রে সালাত আদায় করছে 100 রাকাত, সালাত আদায় করা সিয়াম পালন করা তো ভালোই কাজ। সমস্যাটা কোন জায়গায়? এই কথা বললে ইসলাম চলবে না। মনে রাখতে হবে ইবাদত হচ্ছে তাওকীফি, ইবাদত আল্লাহর ইবাদত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নির্ধারিত, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নির্ধারিত হলো ইবাদত। ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বৈধতার দলিল না পাবেন। যখন বৈধতার দলিল পাবেন তখন ইবাদত করতে হবে। আমরা অনেকেই ইবাদত আর মুআমালাতের পার্থক্য বুঝি না। ইবাদত এক জিনিস আছে, আর একটা হলো মুআমালাত। ইবাদত ওইগুলো যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, যেগুলো আমরা আল্লাহর জন্য করি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করছি, যাকাত আদায় করছি, সব ইবাদত। মুআমালাত হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত, বিবাহ, শাদী, খানা পিনা, এগুলো সব মুআমালাত। ইবাদতের আসল হলো নিষিদ্ধ। ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বৈধতার দলিল না পাবেন। মুআমালাতের আসল হলো বৈধ। মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত মুআমালাত বৈধ। এটা বুঝতে হবে আমাদের। আপনি গরুর গোশত খান, খাসির গোশত খান, মুরগির গোশত খান, পুড়িয়ে খান, ফ্রাই করে খান, ঝোল করে খান, সব বৈধ। অবৈধ হারাম তখনই যখন হারামের দলিল আসবে। শুকুরের গোশত হারাম কেন? আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন। যদি হারাম হওয়ার দলিল না আসতো, না পাওয়া যেত, তাহলে শুকুরের গোশত হালাল হয়ে যেত। মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল খুঁজতে হবে।
পৃথিবীর সকল মেয়েকে বিবাহ করা বৈধ, শুধুমাত্র ওই মেয়েকেই বিবাহ করা হারাম যে সকল মেয়েদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে। হারামের দলিল পাবেন না মানে বৈধ। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে ভাই চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কিনা? তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে। আরে ভাতিজি কি কিভাবে বিয়ে করা যাবে? চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে হারামের কোনো দলিল নাই। যে সকল মেয়েদেরকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে চাচাতো ভাইয়ের মেয়ে নেই, খালাতো ভাইয়ের মেয়েও নেই, ফুফাতো ভাইয়ের মেয়েও নেই, মামাতো ভাইয়ের মেয়েও নেই। এই জন্য জায়েজ। যদি হারাম হওয়ার দলিল তো হারাম, কারণ এটা মুআমালাত। আর এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সাথে বিয়ে হয়েছিল তার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। সবচেয়ে স্পষ্ট দলিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মুআমালাতের আসল হলো বৈধ যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে। যখন হারাম হওয়ার দলিল পাওয়া যাচ্ছে সেটা হারাম। অনুরূপভাবে আমরা বর্তমানে বিভিন্ন দল বিভিন্নভাবে দিন কায়েম করতে চাচ্ছি। দিন কায়েম, নেতৃত্ব নির্বাচন, এটাও কিন্তু মুআমালাতের অন্তর্ভুক্ত। এটা ইবাদত নয়, মুআমালাতের অন্তর্ভুক্ত। মুআমালাতের কি বললাম? হারাম হওয়ার দলিল পাইলে যাবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। নির্বাচন পদ্ধতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারামের দলিল এসেছে কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা, যেখানে নেতৃত্ব চেয়ে নেওয়া হবে সেখানে মারামারি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। তিনি বলছেন ফাইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি তুমি নেতৃত্ব চেয়ে নেওয়ার পর নেতৃত্ব পাও তাহলে তোমাকে সেই জিনিসের কাছে সুপর্দ করে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহর রহমত তোমার উপর থাকবে না। ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন ওয়াইনতা আলাইহা, আর যদি তুমি নেতৃত্ব না চেয়ে তুমি নেতৃত্ব পাও তাহলে তোমাকে সাহায্য করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব নেতৃত্ব না চেয়ে কোন পন্থা অবলম্বন করলে সেটাই হবে ইসলামী পন্থা, নেতৃত্ব নির্বাচনের। কিন্তু নেতৃত্ব চেয়ে নিয়ে যতগুলো পন্থা আছে সেগুলো ইসলামিক পন্থা নয়। এখানে আমাদের মানহাজ বুঝতে হবে, সালাফদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন কায়েম করেছিলেন? দিন কায়েম বলতে তাওহীদ প্রতিষ্ঠা, এটা আমাদের বুঝতে হবে। আকিমুদ্দিন, প্রত্যেকটা তাফসীর খুলবেন, আকিমুদ্দিনের ব্যাখ্যা হচ্ছে আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা। এটা হচ্ছে দিন কায়েমের আসল ব্যাখ্যা। দিন কায়েম মানে হুকুমত কায়েম নয়, এই ব্যাখ্যা স্পষ্ট ভুল ব্যাখ্যা। হুকুমত কায়েমে যদি হতো, পৃথিবীতে যত নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন মাত্র কয়েকজন নবী ছাড়া বাকি সকল নবী কারোই রাষ্ট্র ক্ষমতা তারা পান নাই। তাহলে কি কেউ দিন কায়েম করতে পারেন নাই? তাদের দায়িত্ব পালন করেন নাই তারা? এটা কি হতে পারে? কখনোই নয়। দিন কায়েম বলতে তাওহীদ কায়েম, তাওহীদ প্রতিষ্ঠা করা। আবু জাহাল, আবু লাহাবরা 15 জন কুরাইশ নেতা মক্কার আঙ্গিনায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাছে ডেকে প্রস্তাব পেশ করেছিল যে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াত বন্ধ করো। তুমি যদি চাও ধন সম্পদ চাও তাহলে আমাদের মধ্যে থেকে বহু সম্পদ জমা করে তোমাকে ধনী বানিয়ে দেব। তুমি যদি মেয়ে চাও, সুন্দরী মেয়ে, তাহলে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। তুমি যদি মনে করো ক্ষমতা চাও, আসো তোমাকে ক্ষমতায় বসিয়ে দেব, কিন্তু তোমার দাওয়াত বন্ধ করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অনতি দূরে একটা বাজার ছিল,
জুল মাজাজ, মক্কার উত্তরে মদিনার মক্কায় জুল মাজাজ গোত্র এই বাজার, তিনি এই বাজারের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন আর দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। পিছে পিছে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর নিক্ষেপ করছে, পাথর মারছে, আর সে আবার পিছে পিছে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা তুতিউহু, তোমরা এই মুহাম্মাদের অনুসরণ করো না, ফাইন্নাহু কাযযাব, কারণ এই মুহাম্মদ মিথ্যাবাদী।